সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পশ্চিমবঙ্গ সম্বন্ধে, পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো ভিডিওটি চলো শুরু করি। 1947 সালে 15ই আগস্ট ইংরেজদের কাছ থেকে ভারত স্বাধীনতা লাভ করে। 1947 সালে স্বাধীনতা লাভের পর 1953-তে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে 1956-এ প্রধানত ভাষা, প্রশাসনিক সুবিধার্থে, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তিতে সমগ্র ভারতকে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়, যার মধ্যে একটি রাজ্য ছিল আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, যেটিকে পশ্চিমবঙ্গ বলা হলেও সেটি আসলে ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। এখানে অনেকেই বুঝে থাকে পশ্চিম অর্থাৎ পশ্চিম দিকে অবস্থিত, বঙ্গ অর্থাৎ বাংলা, তাহলে বাংলা আমাদের পশ্চিম দিকে অবস্থিত, অনেকেই এটি বুঝে থাকে, কিন্তু না, পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য পশ্চিমবঙ্গ, যার প্রধান ভাষা হলো বাংলা। এছাড়াও কুড়মালি, সাঁওতালি ইত্যাদি ভাষা প্রচলিত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল, যার ক্যাপিটাল সিটি হলো কলকাতা। কলকাতা একসময় পুরো ভারতের রাজধানী ছিল। 1911 সালে যেটি দিল্লিতে স্থানান্তরিত হয়। পশ্চিমবঙ্গের মোট 3টি দেশের সঙ্গে সীমানা রয়েছে। পূর্বে বাংলাদেশ এবং উত্তরে ভুটান ও নেপালের সঙ্গে সীমানা রয়েছে, যার মধ্যে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে, প্রায় 2217 কিলোমিটার। এখানে যদি পুরো ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা দেখি তাহলে মোট 4096 কিলোমিটার সীমানা রয়েছে এবং মোট 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। রাজ্যগুলি হলো ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। এই 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে, যার মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে। বর্তমানে মোট 23টি জেলা এবং 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। আগে যে জানলাম 23টি জেলা, পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলাগুলি এই 5টি বিভাগের মধ্যে ভাগ করা রয়েছে। যেমন দেখো, প্রেসিডেন্সি বিভাগ, যার হেডকোয়ার্টার হলো কলকাতা, যার মধ্যে 5টি জেলা পড়ে: হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর নদিয়া। তারপর দেখো মেদিনীপুর বিভাগ, যার হেডকোয়ার্টার হলো মেদিনীপুর, যার মধ্যে 5টি জেলা পড়ে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই 5টি জেলা মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ে। তারপরে দেখো বর্ধমান বিভাগ, যার হেডকোয়ার্টার হলো চুঁচুড়া, যার মধ্যে 4টি জেলা পড়ে: বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তারপর দেখো মালদা বিভাগ, যার হেডকোয়ার্টার হলো মালদা, যার মধ্যে 4টি জেলা পড়ে: উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ। তারপর দেখো জলপাইগুড়ি বিভাগ, যার হেডকোয়ার্টার হলো জলপাইগুড়ি, যার মধ্যে 5টি জেলা পড়ে: জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার। চলো এবার দেখি এমন কিছু জিনিস যেগুলি থেকে কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন হয়ে থাকে। তো প্রথমেই দেখবে যে পশ্চিমবঙ্গের অবস্থান। পশ্চিমবঙ্গের অবস্থান দেখতে গেলে প্রথমেই দেখবে ভারতের পূর্বের একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এর অক্ষাংশগত বিস্তার 21°38' উত্তর থেকে 27°10' উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তার 85°30' পূর্ব থেকে 89°53' পূর্ব। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে যদি বিস্তার দেখো তাহলে দেখবে 623 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার হলো প্রায় 320 কিলোমিটার। পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় 88,752 বর্গ কিমি। সমগ্র ভারতের প্রায় 2.67% আয়তন জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্যটি বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, সেটা তো একটু আগেই আমরা জানলাম। এবার সেগুলো থেকে কিছু আবার নতুন নবগঠিত জেলাও রয়েছে, চলো সেগুলি আবার জানি। যেমন কালিম্পং জেলা 14ই ফেব্রুয়ারি 2017 সালে দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয়েছে। এটি পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে পরিচিত হয়। ঝাড়গ্রাম জেলা 4 এপ্রিল 2017 সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসেবে পরিচিত হয়। তারপর দেখো পশ্চিম বর্ধমান জেলা 7 এপ্রিল 2017 সালে বর্ধমান জেলাকে 2টি ভাগে ভাগ করা হয়: পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান 23তম জেলা হিসেবে গঠিত হয়। এখান থেকে কেমন প্রশ্ন হয়ে থাকে দেখো, যেমন এখান থেকে তো জিজ্ঞেস করতে পারে তোমাকে, ধরো কালিম্পং জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, এমনিভাবে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে।
আবার ঘুরিয়ে অন্য প্রশ্ন আসতে পারে যে কালিম্পং জেলা কোন দুটি জেলাকে মানে কোন জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয়েছে, এভাবেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। সো তোমাকে সব দিক থেকেই মানে ভালো করে পড়ে থাকতে হবে। তো চলো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, এটা কিন্তু আমরা একটু আগেই জানলাম। সো এখানে বেশি কিছু বলার নেই। দেখো 5টি বিভাগ রয়েছে, যার মধ্যে যে 23টি জেলা, সেই জেলাগুলি কিন্তু বিভক্ত রয়েছে 5টি বিভাগের মধ্যে। তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এখানে দেখো কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা ভারতের যদি জিজ্ঞেস করেছে ভারতে কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে, তাহলে ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। সেই জেলাগুলো দেখো কী কী রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলোর উপর দিয়ে গেছে কি কর্কট ক্রান্তি রেখাটা, ঠিক আছে। যেমন বাঁকুড়া জেলার দুর্লভপুরের উপর দিয়ে গেছে, পুরুলিয়া জেলার আদ্রার উপর দিয়ে গেছে, পূর্ব বর্ধমান ও এর পূর্বস্থলী গুসকরা আউস গ্রামের উপর দিয়ে গেছে, পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের উপর দিয়ে গেছে, নদিয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও ওই জায়গাটা। এখনই বললাম যে ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটি পার হয়েছে, হ্যাঁ না। তো সেই রাজ্যগুলো দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড, এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটি বিস্তৃত হয়েছে, মানে এই পার হয়েছে কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যদি প্রতিবেশী রাজ্য দেখি, তাহলে মোট 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম ও আসাম। তার মধ্যে ঝাড়খণ্ডের রাজ্যের সাথে সবচেয়ে বেশি সীমানা এবং সিকিমের সাথে সবচেয়ে কম সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের আবার 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা রয়েছে, নেপাল, ভুটান ও বাংলাদেশ, যার মধ্যে বাংলাদেশের সঙ্গে সর্বাধিক এবং নেপালের সঙ্গে সর্বনিম্ন সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক, ছোটোবেলায় আমরা যেমন পড়েছি যে আমাদের ভারতবর্ষের জাতীয় পশু কি বাঘ, এভাবে যেমন আমরা পড়ছি না, সেরকম কিছু রাজ্য প্রতীকও রয়েছে। দেখো সেগুলি হলো রাজ্য পশু, যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল বা বাঘরোল বলা হয়ে থাকে। রাজ্য পাখি হচ্ছে সাদাবুক মাছরাঙা, রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ, রাজ্য ফুল হলো শিউলি ফুল। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাকি যবেই আমি নতুন ভিডিও এমন আপলোড করি তোমার কাছে প্রথমেই চলে যায়। সো ভিডিও এত দূরেই, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড জয় হিন্দ, বন্দে মাতরম।